কিন্তু এখন কি নবী আছেন? বলেন না, এখন কি দুনিয়াতে নবী আছেন? কিন্তু কুল তাআলাও আছে কিনা? কথা বলেন আমার ভাইরা। তাহলে খুব সূক্ষ্মভাবে দেখেন, এই কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত প্রচারের একটা রেকর্ডেড আর্কাইভ। আল্লাহু আকবার। এই কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগির মেমোরি। আল্লাহু আকবার। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিও নেই। 1450 বছর আগে আল্লাহ আসমান থেকে বলেছেন, হে নবী আপনি বলুন আসো আসো। আর 1450 বছর পরে কোরআন খুললাম, এখন কোরআন সেই আসোটা ডাক দিচ্ছে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, কিন্তু আল্লাহর কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের দাওয়াতের রেকর্ড হুবহু কিয়ামত পর্যন্ত চলবে। আমার ভাইরা, যার কারণে আল্লাহর কোরআনের তাফসীর যদি বন্ধ হয়ে যায়, তার মানে হলো কুল তাআলাও বলে যে আল্লাহ পাক তার নবীকে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে কোরআনের তিলাওয়াতের দিকে ডাকছেন। নবুয়তের সেই আর্কাইভ, নবুয়তের সেই রেকর্ড, নবুয়তের সেই দলিল বন্ধ হয়ে যায়। সুতরাং তাফসীর মাহফিল চলবে না বন্ধ হবে? চিল্লায়ে বলেন চলবে না বন্ধ হলে? 144 জারি হলে 44 বন্ধ হবে, আল্লাহর কোরআনের মাহফিল চলবে। আমার ভাইরা, করোনা নয় মহা করোনা যদি শুরু হয়, করোনা ইনশাআল্লাহ বন্ধ হবে, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হতে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের মাহফিলের কারণে যদি কারো রাজনীতিতে অসুবিধা হয়, তাইলে মুমিন বলবে আমি রাজনীতি ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনের তাফসীর ছেড়ে দিতে পারবো? রাজি আছেন আপনারা? আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআ। নবীজি বলো, আপনি বলো, আসো পৃথিবীর মানুষগুলি আসো, তাআলাউ আসো, আতলু আমি তিলাওয়াত করব আলাইকুম তোমাদের সামনে, মা হারামা রাব্বুকুম তোমাদের রব যা নিষেধ করেছেন, হারাম করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করে সেটা শোনাইয়া দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যার কারণে আল্লাহর কোরআনের বক্তার মুখ যারা সিজ করে দিতে চায়, গুয়াকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান বন্ধ করে দিতে চায়, ঠিক না? এরা 1450 বছর আগে যদি মদিনায় থাকতো, মক্কায় থাকতো, ওতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন তিলাওয়াতে অসুবিধা করতো, ঠিক না? 1 নম্বর হারাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক বানাইও না, এটা হারাম। মুমিনদের জন্য এটা কি হারাম? চিল্লায়ে বলেন মুমিনদের জন্য এটা কি হারাম? আমার বন্ধুরা, শিরিককে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা এক পর্বত সম ভয়াবহ ভয়াবহ জুলুম, নাউজুবিল্লাহ। এবং এই জুলুমটা বান্দা তার আল্লাহর উপর করে। শিরকের মাধ্যমে আল্লাহর জাতের এবং সিফাতের উপর জুলুম হয়, নাউজুবিল্লাহ। আল্লাহর উপর যারা জুলুম করতে চায়, এরা কি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? ক্ষতি কার হবে? চিল্লায়ে বলেন কার? তার নিজের ক্ষতি হবে। আমার ভাইরা, এই জন্য শিরকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোর ছিলেন। বিশেষ করে ঈমানদারদেরকে তিনি কঠোরভাবে নসিহত করেছেন শিরকের ব্যাপারে। কারণ হলো, যারা মুশরিক আছে তারা তো এই ব্যারামের মধ্যে আছে, আর যারা এই ব্যাধি থেকে মুক্ত হয়েছে, কোনো অসুস্থতা থেকে যখন কোনো রোগী সুস্থ হয়, তখন ডাক্তার তার জন্য কিছু নিষিদ্ধ জিনিস দেয় না? এবং কঠোরভাবে এটা মেনে চলতে হয়। তো পৃথিবীর মানুষ যখন শিরিক মুক্ত হয়ে তাওহীদের দিকে ফিরে আসে, আল্লাহ পাক তখন এই তাওহীদের উপর টিকে থাকার জন্য
শক্ত করে কিছু ময়লা জিনিস বলে দেন যাতে এর কাছেও যায় না। তন্মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক বয়লা হলো শিরক। ইমানের সবচেয়ে বড় শত্রু হলো কি? শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বয়ান দিলেন। আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে যত নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী আর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একটা দোয়ার এখতিয়ার দিয়েছেন। এমন এখতিয়ার দিয়েছেন, নবী এই দোয়া যা করবে আল্লাহ তা ফিরাইয়া দিবেন না। সমস্ত নবী এবং রাসূলগণ তাদের এখতিয়ারে দেওয়া এই দোয়াটা তারা দুনিয়াতে করে গেছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরেও আল্লাহ পাক এইরকম একটা দোয়ার এখতিয়ার দিয়েছেন, আমি যা করব আল্লাহ সেইটা কবুল করে নেবেন। আমার সাহাবীরা কিন্তু শোনো, এই দোয়াটা আমি দুনিয়াতে না করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য। ও ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু অনাগত কালে গুনাহগার উম্মতগুলির কথা আল্লাহর রাসূল তখনও মনে রাখতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন কিয়ামতের ময়দানের জন্য সঞ্চয় রাখা আমার সেই দোয়াটা কিয়ামতের ময়দানে আমি করব। যার কারণে দেখবেন কিয়ামতের ময়দানে কোনো নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করার এখতিয়ার নাই। আছে? দুনিয়ার কোনো নবী এবং রাসূলের দোয়ার এখতিয়ার নাই। দুনিয়ার কোনো ওলি, দুনিয়ার কোনো শহীদ, দুনিয়ার কোনো সিদ্দিকিন সালিহিন কিয়ামতের ময়দানে আর দোয়া করার এখতিয়ার নাই। এখতিয়ার একমাত্র আছে একজনের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আমার উম্মতের যত মানুষ যত গুনাহ নিয়ে মৃত্যুবরণ করুক না কেন, যদি তার নামায়া বলে শিরিক থাকে না, সামান্যতম শিরিকও না থাকে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআর এখতিয়ার নিয়ে আমার উম্মতের পক্ষে আল্লাহর কাছে দাঁড়াবো। এখন চিন্তা করতেছেন আমরা শিরিক মুক্তভাবে মরা কত দরকার, ঠিক না? আমার বন্ধুরা, আমরা নেক আমল করব, সবই ঠিক আছে, করতে করতে সামসাম জিন্দেগি যদি ভরপুর হইয়া যায় নেক আমলে, এরপরেও তো আমরা বলতে পারি না আমি আমার নেক আমল দিয়া আল্লাহর কাছে উদ্ধার পেয়ে যাব। সম্ভব নেই? যেরকম সম্ভব সম্ভব নয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে, দোয়া লাগবে কিয়ামতের দিন। যদি আমার নামায়ে আমলে সামান্যতম শিরক বিদ্যমান থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমার জন্য দোয়া করবেন না। সুতরাং শিরিক মুক্ত জীবন যাপন করা কত প্রয়োজন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, কোনো একটা অপারেশনের রুগীকে যদি একটা সেফ রুমে রাখা হয়, তার জন্য খাবার রেস্ট্রিক্টেড, তার জন্য দেখা রেস্ট্রিক্টেড, যে কেউ যেতে পারবে না, যে কেউ দেখতে পারবে না, যা কিছু ইচ্ছে খাওয়াতে পারবে না, এটা রুগীর সুস্থতার জন্য কল্যাণকর না অকল্যাণকর? এতে রুগীর মঙ্গল না অমঙ্গল? চিল্লাখন মঙ্গল না অমঙ্গল? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি ইমানদার একজন মানুষ যদি মারা যায়, তো মারা যাওয়ার পরে আমরা তার জন্য পৃথিবীতে যা করব আমাদের উদ্দেশ্য থাকতে হবে যাতে এর সওয়াবটা তার নামায়ে আমলে যায়, ঠিক না? এখন এক ভদ্রলোক মারা গেছেন আপনাদের এলাকার, কথা বুঝতেছেন? এক ভদ্রলোক মনে করেন মারা গেছেন, আপনারা তার স্মৃতির জন্য প্রতি বছর একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন। এখন আপনারা বললেন এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করিয়া যদি যুবকরা গিয়া কয় হুজুর আমরা ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল গেম শেষ হয়েছে, এখন ওখানটা বসাইয়া দেখা আল্লাহ পাকে অমুক বাখতা বান্দার নামে আমরা এটা করছি, আল্লাহ তানে জান্নাতুল ফিরদৌস দিতা।
কেউ করেনি? যদি করে এইরকম কেউ, আর ইমাম সাহেব যদি 500 টাকা ভাইয়া কইলেন, আল্লাহ বাচ্চাইতে বড় কষ্ট করি একটা ফুটবল টুর্নামেন্ট করছে, আল্লাহ এখানেও যত শিখ চিল্লানিয়া যত নামাজ খাজা হয়েছে সব কিছুর আল্লাহ সব তুমি তোমার বান্দার নামায় আমলো পৌঁছাইয়া দাও। সব পৌঁছিব নি? পৌঁছিব। সওয়াব মানে হইল প্রতিদান। সওয়াব মানে কি? চিল্লায় বলেন সওয়াব মানে কি? সওয়াব খাইর, সওয়াব শার। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, সূরা তাতফিফ, সূরা মুতাফফিফিনের শেষ আয়াত পড়ে দেখুন। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। কাফেররা পৃথিবীতে যা করছিল তার সওয়াব কি তারা প্রাপ্ত হয়েছে? তাইলে বোঝা গেল শাস্তিটাও প্রতিদান, জান্নাতটাও কি প্রতিদান। প্রতিদানের আরবি হলো সওয়াব, প্রতিদানের আরবি কি? কিন্তু আমাদের সমাজে ওই শুধু নেকিরেই সওয়াব মানে নেকি নয়, সওয়াব মানে হলো প্রতিদান। কথা বুঝতেছেন? হাসানা মানে হলো নেকি, সাইয়্যা মানে হলো বদি। তো সওয়াব বিল হাসানা যদি হয় তাইলে জান্নাত, সওয়াব বিস সাইয়্যা যদি হয় তাইলে জাহান্নাম, ঠিক না? আমার বন্ধুরা, মানুষ যতই বেনামাজি হোক না কেন, তার বাবা যতই ফুটবল টুর্নামেন্টের রেফারিও যদি হয়, এই রেফারি মারা গেলে মৃত্যুবার্ষিকীর আয়োজন করে তার ছেলেরা, করিয়া কি প্লেয়ারদেরকে ডাকিয়া টুর্নামেন্ট দিয়া খতম বসায়নি? হ্যাঁ, কেউ যদি কয় আপনার বাবায় সারা জীবন বাঁশি বাজাইছেন, হলুদার লাল কার্ড দেখাইছেন, এক কাজ করেন আপনার বাবার সব রেসানির লাগে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করুন, জুতা দিয়ে বাড়িয়ে দিব। কথা কই না? আচ্ছা, এটা তো গেল। এখন মনে করেন আপনাদের এলাকায় একটা লোক ছিলেন, খুব উন্নয়ন কর্ম করেছেন, তিনি নাই, তিনি এখন নাই। তো এখন আপনারা তার ভালোবাসায় আপনারা পয়েন্টে পয়েন্টে তার এক একটা প্রতিমা, এক একটা ভাস্কর্য বানাইয়া রাখলা। আর রাখিয়া যদি কইন আল্লাহ তোমার ওই বান্দার ভাস্কর্য বানাইছি, এই উসিলায় তোমার বান্দারে তুমি জান্নাত দেও, এইভাবে যদি কেউ দোয়া করেন, হিগুরে জান্নাত দেবা তো দূরে কর্তা, যেন দোয়া করছেন তান ইমান লইয়া দৌড়া দৌড়ি ফরব, ঠিক না? কেউ যদি এইভাবে ভাস্কর্য বানাইয়া কয় আল্লাহ তোমার ওই বান্দাটার ভাস্কর্য দেখে মনে হয়েছে তান ভাস্কর্য সামনে রাখিয়া তোমারে কইয়ার আল্লাহ তোমার বান্দায় অনেক ভালো কাজ করছেন, এই উসিলায় তান একটা ভাস্কর্য বানাইছি, আল্লাহ আমরারেও মাফ করো, তোমার বান্দারেও মাফ করো। এইভাবে যদি দোয়া করা হয়, দোয়া যিনি করবেন তারও ঈমান থাকবে না, যার জন্য দোয়া করা হবে তিনি যদি ভাস্কর্যওয়ালা হয়ে থাকেন, যতবার এইটা বানানো হবে ততবার তার কবরে আগুন জ্বালানো হবে। আর তিনি যদি ভাস্কর্যওয়ালা না হয়ে থাকেন, তাহলে যারা করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, যার জন্য করবে আল্লাহ তারে শাস্তি দেবে না। আমিন বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, শিরিক দুইভাবে হয়। একটা হলো কোনো বস্তুরে অর্চনা এবং সম্মানের মাধ্যমে, আর আরেকটা হলো কোনো প্রাণীর সুরত বানাইয়া, আরেকটা হলো আমল এবং আকীদা দিয়া। আমল এবং আল্লাহর জাত এবং সিফাতে কোনো কিছুরে সমকক্ষ করা, এটা হলো শিরিক। এটা কি? যেমন দোয়া করা, এটা এবাদত। দোয়া করা এটা কি? এবাদত। তো এবাদত যদি হয়, এবাদত কেবলই কার করতে হবে? ছেলে বলেন কার? তাইলে দোয়া মাংতে হবে কেবলই কার কাছে? ছেলে বলেন কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আপনি বাহ্যিক কোনো মানুষের কাছে সাহায্য চাইতে পারেন, টাকা পয়সা আওলাদ, এইগুলি, আর দোয়া এক জিনিস নয়। কিন্তু আপনার সন্তান নাই, আপনি বিপদে পড়ছেন, অথবা অসুস্থ হয়েছেন, অথবা এই সমস্ত বিষয় থেকে আপনি যদি কাউকে ডাকতে হয়, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক, কেবলই তার হক। এই হক আর কারো নাই। তখন আপনি যদি বিপদে পড়িয়া কারো মাজারে গিয়ে তারে ডাকেন,
অথবা এই ধারণা করেন যে অমুকের মাজারে গিয়া বাতি দিলে আমার মকসুদ পূর্ণ হবে, এটা শিরক। এটা কি? আপনার যে মকসুদ এটা জানেন কে? আল্লাহ। তো আপনার মকসুদ পূর্ণ হওয়ার জন্য আল্লাহ পাকের কিছু ইবাদত আছে, আল্লাহ পাক কিছু পদ্ধতি আপনাকে শিক্ষা দিচ্ছেন নবী রাসূলের মাধ্যমে। এই পদ্ধতি অবলম্বন না করলে কিয়ামত পর্যন্ত বাতি জ্বালাইয়া আপনার মকসুদ পূর্ণ হবে। আমার বন্ধুরা, আল্লাহ বলতেছেন যার জামা নাই তারে জামা দাও, যার জামা নাই তারা কি করো। তো সারা জীবন যেই পীর জামা পরলো না, সারা জিন্দগি যে উলঙ্গ থাকলো, সারা জীবন যারা গোসল দিয়াও পবিত্র করা গেল না, এই পীর মারা যাওয়ার পরে জীবিত থাকতে তারে জামা দেয় নাই, মরার পরে তার খবরে জামা পরায়, চান্দোয়া দেয়, লেপ তুষক দেয়, রওজা গোসল দেয়। ঠিক না? জোরে কোন ঠিক না? আরে মিয়া, এই পাগলটা জীবিত থাকতে যদি তারে তুমি গোসল দিতা, যে অসুস্থ হইয়া অপবিত্র হইয়া বসে আছে তারে একটু গোসল দিয়ে দেই, তো এইটা মুসলিম হোক কাফির হোক আল্লাহ পাক তোমারে সওয়াব দিত। এ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, এইভাবে পাগল হইয়া যদি উলঙ্গ হইয়া ঘুরে, তুমি যদি তারে ধরিয়া একটা ভালো জামার ব্যবস্থা করে দাও, আল্লাহ তোমারে সওয়াব দিত। কিন্তু মানুষ বর্বরতা, অসভ্যতা, কুসংস্কারের কত অতল গহ্বরে পৌঁছে গেছে যে এই ল্যাংটা, এই জাদুকর, এই জিন পূজারী, এই জিনের সাধক মারা গেল, জীবিত থাকতে যে জামা পরে না, এই উলঙ্গ থাকলো, মরার পরে তার কবরে জামা দেয়। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে, আমি সতরবিহীন জামার অভাবী হইয়া তোর কাছে একটা জামা চেয়েছিলাম, আমার সতর ঢাকার জন্য একটা জামা আমি তোর কাছে চেয়েছিলাম, তুই আমারে দেশ নাই। বান্দা বলবে, আল্লাহ তোমার তো জামার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, অমুক তারিখে আমার অমুক বান্দাটা জামাহীন, বস্ত্রহীন, কাপড়হীন, কম্বলহীন, শীত বস্ত্র ছিল না, অথবা তোর বাড়ির কাছে অমুক বিধবা মহিলা বাচ্চা নিয়ে কষ্ট করেছে, জামা ছিল না, বস্ত্র ছিল না, কম্বল ছিল না, তুষক ছিল না, ল্যাপ ছিল না, পালং ছিল না, তুই ভালো জামা নিয়া, ভালো তুষক নিয়ে, জাজিম নিয়া বক্স পালঙ্গের উপরে আরাম করে শুইছ, আমার এই সমস্ত বান্দাগুলির দিকে খেয়াল করস নাই। বান্দা, তুই যদি এরে দিতে আমি লিখে নিতাম গুইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন রে তুই জামা পরাইলি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম তোমারে দিলেন, এই সিস্টেমের বিপরীত গিয়া কবরের উপর জামা পরায়, চান্দোয়া দেয়, সিন্নি দেয়, মুরগা দেয়, মুরগি দেয়। আমার বন্ধুরা, এর উদ্দেশ্য হলো বাবার মাজারে দিলে নিয়ত পূর্ণ হবে। আবু জেহেল, উতবা, শাইবাদের ধারণা ছিল লাত, মানাত, উজ্জার দরগায় গিয়া কীর্তন করলে আল্লাহ আমাদের উপর খুশি হবে। তাইলে তোমার মধ্যে আর আবু জেহেলের মধ্যে পার্থক্য কই? পার্থক্য আসেনি? পার্থক্য নাই। আমার বন্ধুরা, আমার ভাইরাই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, নবীজি তাম দুনিয়ার মুমিনগুলিকে তুমি ঘোষণা দাও, তাআলাউ, আসো আসো দুনিয়ার মুমিনগুলি আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করছি, আল্লাহ পাক তোমাদেরকে শিরিক করা হারাম করে দিয়েছেন। শিরিক করবে না, সমস্ত আমল থেকে যেন আমাদের শিরিক মুক্ত হয়, আল্লাহ পাক হেফাজত করুন। সকলে পড়ুন আমিন। আমিন। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি হবে ইহসান। তার মানে ওনারা যা করেছেন পাল্টা বিনা উজরতে বেশি করতে হবে। এটার নাম কি? ইহসান। এটার নাম কি? মা বাবা আপনার জন্য যা করেছে বিনিময়ে এর চেয়ে বেশি করা, কোনো মূল্য ছাড়া, যে মা বাবার খেদমত করি নইলে বাড়ির অংশ পাইতাম না, সম্পত্তির অংশ পাবো না, এই নিয়তে নয়, যে ওনারা দেখ অথবা না দেখ, এই দিকে না তাকাইয়া খেদমত করতেই হবে। এটার নাম হলো কি? ইহসান। এই ব্যাপারে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
বিল ওয়ালিদাইনি ইহসানা। তো নসিহত কয়টা বলেছিলাম? 10টা মনে আছে তো? আয়াত কটা? 3টা। নসিহত কয়টা? 1 নম্বর নসিহত, শিরিক করবেন না। 1 নম্বর নসিহত কি? আল্লাহর সঙ্গে শরীক বানানো যাবে না। 2 নম্বর নসিহত, মা বাবার প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে? রহমের কথা আল্লাহ বলে নাই, কেননা মা বাবা আমাদের প্রতি রহম করেছেন। তো আমরাও যদি তাদেরকে রহম করি তাইলে এটা আদল হবে, সমান হবে। কিন্তু আল্লাহ বলতেছেন তারা রহম করেছে, তুমি রহমের চেয়ে বেশি ইহসান করো। সুবহানাল্লাহ। ইহসান কি শুনবেন? ইহসান কি শুনবেন? ইহসান হলো, মনে করেন যে এক ভদ্রলোক আপনার বাড়িতে কাজ করেছে, আপনি 400 টাকা তার মজুরি নির্ধারিত করেছেন। এখন এই 400 টাকা সময় মতো দিয়ে দেওয়া, এটা হলো আদল। এটা কি আদল? এই লোকটা তখন বলল যে সাপ, আমার বাচ্চা বেমার, আমার আরো 100টা টাকা দরকার, আরেকদিন এই খাম করে দিব। কাজ সে এখনো করে নাই, কিন্তু আপনি 100 টাকা তার অ্যাডভান্স দিয়ে দিলেন। এটা রহমত। এটা কি রহমত? দয়া করলেন। আর যদি বলেন তোর কাজ করার দরকার নয়, এগুলো আমি খুশি হইয়া সব দিলাম, আগে দিয়েছেন 400 আর এখন দিলেন কত? এই 100টা বিনিময়ে কোনো কাজ নিছে বেটায়? কোনো মজুরি নিছে? কোনো সার্ভিস নিছে? কোনো সার্ভিস নেয় নাই, বিনা সার্ভিসে 100 টাকা দিছে। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? এখন ইহসান কত হইল? 500 টাকার মধ্যে ইহসান কত? 100 আপনার আমার হিসাবে, কিন্তু আল্লাহর হিসাবে পুরা 500 টাকা ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরেকটা উদাহরণ দেই, বুঝবেন ইহসান কি। আল্লাহ পাক বান্দাকে ইহসান যখন করে তখন কেমন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে করেন এই মসজিদটা আপনারা বানাইছেন 50 লক্ষ টাকা দিয়া। এই 50 লক্ষ টাকার পুঁজিতে কেউ 1 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ 10 লক্ষ, কেউ 50,000, কেউ 10,000, কেউ 1,000, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 1 টাকা। আছে কিনা? এইভাবে যদি এই 50 লক্ষ টাকার পুঁজিতে এইভাবে যদি মানুষের সংখ্যা প্রায় 2000 হয়, যার মধ্যে একজন আছে যে 1টা টাকাও দিছে, লোক সংখ্যা কত? পঞ্চাশ লক্ষ টাকার মসজিদ দান করেছেন 2000 মানুষ। সংখ্যা কত? তন্মধ্যে কেউ 10 লাখ, কেউ 1 টাকা। তো এখন যে 1 টাকা দিছে, ইনসাফ হলো, বিচার হলো, আদল হলো যে এই মসজিদের সওয়াবরে 50 লক্ষ ভাগ করিয়া 1 টাকা দিছে তারে 1 ভাগ, মানে 50 লক্ষ ভাগের 1 ভাগ আমরা যদি হিসাব করি, তাই না? কিন্তু বান্দা যখন আল্লাহর দিকে সাহায্যের হাত বাড়ায়, বান্দা যখন আল্লাহর সাহায্যের দিকে হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আদল দেন না, ইহসান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 2000 মানুষ যারা 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইল, আল্লাহ রাব্বুল আলামিন এক একজনরে 50 লক্ষ ভাগ করিয়া যার যার টাকা মোতাবেক সব দেন না, বরং প্রত্যেক ব্যক্তির জন্য এক একটা মসজিদ বানানোর সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম ইহসান। আল্লাহ পাক এটা কি করেন? আল্লাহর চেয়ে বড় ইহসান করেনওয়ালা কেউ নাই। এই জন্য পৃথিবীতে যারা ইহসান করে, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুরা, তাহলে মা বাবার প্রতিও ইহসান, বুঝতে পেরেছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই ওয়াজের মধ্যে চমৎকার একটা নিদর্শন আছে। আল্লাহ বললেন যে শিরিক করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আসমানে কেউ নাই। আছে? ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার কারণে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শরিকানা নাই। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বললেন। কেন? এই পৃথিবীর আত্মীয়তার বন্ধন যত আছে, বিভিন্ন আত্মীয়তার বন্ধনে বিভিন্ন শরিকানা আছে, কিন্তু মা আর বাবার সঙ্গে যেই সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো শরিকানা নাই। আসেনি? চিল্লা এখন আছে? যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, ওই মায়ের সঙ্গে আর কোনো শরিকানা কারো আছে? অন্য কোনো মহিলা? কথা বলেন। আর কোনো মহিলার শরিকানা নাই। যে বাবার ঔষধ থেকে আমি জন্মগ্রহণ করেছি, এই নুতফার মধ্যে আর অন্য কোনো বাবার নুতফার শরিকানা আসেনি? ছেলে এখন আসেনি? নাই আমার ভাইরা। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইলাহ হিসাবে, তার কোনো শরিকানা নাই। আর এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম পরিবার গঠনের দিকে নজর দেন। ও বান্দারে, তোর মা আর বাবা মাতৃত্বের সঙ্গে যেমন অন্য কোনো মহিলার শরিকানা নাই, পিতৃত্বের সঙ্গে অন্য পিতার কোনো শরিকানা নাই, পুরুষের শরিকানা নাই। যার কারণে আল্লাহ তার হকের ব্যাপারে এই পরিবারের মা বাবার প্রতি হক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 10টা নসিহতের 2 নম্বর যে নসিহত, মাতা পিতার প্রতি ইহসান, এর মাধ্যমে সমাজের লাভ না ক্ষতি? ছেলে এখন লাভ না ক্ষতি? তো যারা মনে করেন তাফসিরুল কোরআন মাহফিল হলেই এদের চুলকানি শুরু হয়, ঠিক না? চুলকানি শুরু হয়। আরে মিয়া ভাই, তুমি তোমার জমিতে যদি আল্লাহর আসমান থেকে পানি না আসে, তাইলে চায়না প্রযুক্তি দিয়েও যদি পানি নাজিল করো, এই জমিতে ফসল হয় আল্লাহর আসমানের পানি ছাড়া। তো এই সমাজ সংশোধন করতে হলে সমাজের নোয়া, সমাজের একক হলো কি? পরিবার। সমাজের একক কি? পরিবার। তো সমাজের প্রতিটি একক যদি ব্যালেন্স হয়ে যায়, শান্তিপ্রিয় হয়ে যায়, সুন্দর হয়ে যায়, এই একক থেকে যে সমাজ তৈরি হবে, এই সমাজটাও কি হবে? সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর নসিহত, আমি একটু একটু করে সব কিছু বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। 3 নম্বর নসিহত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 3 নম্বর নসিহত, আল্লাহ হারাম করে দিচ্ছেন তোমরা খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না। মনে থাকবে? খুব সোজা নসিহত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ও দুনিয়ার সভ্য মানুষগুলি, তোমরা সভ্যতার বড়াই করো। এই সভ্য জগতে আসিয়া পৃথিবীর সভ্য মানুষগুলি প্রযুক্তি আবিষ্কার করে আর শুধু বুঝায়, হাজার হাজার কোটি ডলার খরচ করে শুধুমাত্র মানুষকে এইটা বুঝাইবার জন্য, এইটা বাস্তবায়নের জন্য যে সন্তান যত কম হয় তত ভালো। হাসানা মিসা? এই যে বার্থ কন্ট্রোল, জনসংখ্যার বৃদ্ধি রোধ, জনসংখ্যার বৃদ্ধি রোধ, এই প্রোগ্রাম বাস্তবায়নে পৃথিবীতে যত টাকা খরচ হয় আমি হিসাব করে দেখেছি যে এই টাকাগুলি যদি দারিদ্র বিমোচনে মাত্র 1 মাস খরচ করা হইতো, 1 মাস, তাইলে দ্বিতীয় মাসে পৃথিবীতে আর কোনো ভিক্ষুক পাওয়া যেত। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে যত শিশু আছে, সমস্ত শিশুর আল্লাহ পাক তার যে মেধা, যে চোখ, কান, নাক, বাদশার বাচ্চা হোক আর ফকিরের বাচ্চা হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে এদের মধ্যে কোনো পার্থক্য থাকে?
কথা বলেন, পার্থক্য থাকে না। আমার ভাইরা, অনেক সময় বাদশার গড়েও মধুরি, জিনাকার, বেবিচারী, ডাকাত, লুঠেরা, জালিম এগুলির জন্ম হতে পারে, ঠিক না? আবার ফকিন্নির গড়েও একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর জন্ম হতে পারে। তাহলে আল্লাহ যখন বন্টন করেন, বিজ্ঞানী বন্টন করেন, মুহাদ্দিস বন্টন করেন, মুফাসসির বন্টন করেন, জ্ঞানী বন্টন করেন, সমাজপতি বন্টন করেন, ভালো বিচারক বন্টন করেন, ভালো শিক্ষক বন্টন করেন, তখন মা বাবা কার উষা কার মেসা এটা দেখেন? ছেলে বলেন দেখেন। যার কারণে এই পৃথিবীর ইতিহাসে শুধু ইসলাম এটা প্রমাণ করেছে। ইউরোপীয় মানুষগুলি সভ্যতার বড়াই করে, কিন্তু তারা আফ্রিকার জঙ্গল থেকে হরিণ যেভাবে শিকার করা হয় তেমনি মানুষকে ধরে ধরে আপনার শিকার করে করে নোঙ্গর দিয়ে বেঁধে বেঁধে আফ্রিকা থেকে টেনে এনে ইউরোপের বাজারে কৃতদাস হিসাবে তাদেরকে লঙ্গর খানায় রেখে মানুষকে কৃতদাস বানিয়ে বিক্রয় করেছে, ঠিক না? আর আল্লাহর কোরআনের আওয়াজ ইসলাম যখন আফ্রিকায় পৌঁছে গেল, যখন দাস দাসীদের কাছে পৌঁছে গেল, আমার বন্ধুরা, ইসলাম প্রমাণ করেছে এই পৃথিবীর মানবকে থেকে মুক্তি দিতে পারে কেবল ইসলাম। কেননা পৃথিবীর ইতিহাসে একমাত্র ইসলামের কাছেই আছে বন্দেগানে চেহেলগান, পৃথিবীর বিখ্যাত 40 জন কৃতদাস যারা মুনিবের কৃতদাস ছিল, কিন্তু ইসলামের সংস্পর্শে এসে এই মুনিব তাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে এরা প্রত্যেকে পৃথিবীর বিখ্যাত সেনাপতি এবং বাদশা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পৃথিবীর ইতিহাসের বিখ্যাত 4 জন কালো মানুষ, আল্লাহর নবী বলেন খায়রুস সাউদানে আরবা, পৃথিবীর তামাম পৃথিবীর কালো মানুষের মধ্যে বিখ্যাত হলেন 4 জন কালো মানুষ। 1 নম্বরে হলেন বেলাল ইবনু রাবাহ, আসওয়াদ ইবনু সাউদা। সুবহানাল্লাহ। আসওয়াদ মানে হলো সবচেয়ে কালো পুরুষ, আর সাউদা মানে হলো সবচেয়ে কালো মহিলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর উপাধি ছিল আসওয়াদ ইবনু সাউদা। তার মা ছিলেন আফ্রিকান হাবাসি মহিলা, এত বেশি কালো যে তার মতো সচরাচর তখন এত কালো মহিলা আর কেউ ছিল না, তার জন্য তাকে বলা হতো সৌদা। সবচেয়ে কালো মহিলার সবচেয়ে কালো সন্তান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর ইবনুল খাত্তাব সম্বোধন করতেন তখন বলতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলতেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হিজরত করলেন, মদিনায় মসজিদ নির্মাণ হলো, সেই মসজিদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুরা, যার কারণে ইসলাম প্রমাণ করেছে তাম পৃথিবীর মানবতাকে মুক্তি দিতে পারে ইসলাম। আজ যে ইউরোপিয়ানরা সভ্যতার বড়াই করে আমাদেরকে তারা ভদ্রতা শিখায়, আমাদেরকে তারা শান্তি শিখায়, যে আমেরিকা আমাদেরকে সবক দেয় শান্তিপ্রিয়তার, আমার বাইরে ইতিহাস পড়ে দেখো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ রেড ইন্ডিয়ান স্বাধীন চেতা মানুষ হত্যা করিয়া তাদের লাশের উপরে তারা আমেরিকা তৈরি করেছে, ঠিক না? আমেরিকার ইতিহাস পড়েন, কলম্বাসের নেতৃত্বে এই ডাকু, এই লুটেরা, এই দখলদারগুলি যখন আমেরিকায় পা নাজিল করে লক্ষ লক্ষ রেড ইন্ডিয়ান নারী আর পুরুষকে হত্যা করে সলিল সমাধি দিয়ে এদের কবর আর লাশের উপরে তারা আমেরিকান স্টেট গঠন করে এখন পৃথিবীর মানুষকে সভ্যতার শান্তির বাণী শোনায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আফ্রিকা থেকে যখন ইউরোপিয়ানরা জাহাজ বুঝাই বুঝাই করে মানুষ ধরে আনে তাদের বাজারে কৃতদাস হিসেবে বিক্রয় করত,
সেই আফ্রিকায় যখন মুসলমানদের নোঙ্গর পড়লো, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যখন মিনার তৈরি হলো, সেই দিন থেকে ইউরোপিয়ানদের সমস্ত আপনার লুটতরাজ এবং তাদের কলোনি বন্ধ হয়ে আফ্রিকার মানুষগুলি মুক্তির দিশা পেল। সুবহানাল্লাহ। যার কারণে ইতিহাসের এই সন্ধিক্ষণের দিকে তাকাইয়া খ্রিস্টানরা আজ মুসলমান নিধনে উদ্বুদ্ধ হয়। ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, কেননা এরা যদি একবার পৃথিবীর নেতৃত্বে আসে, পৃথিবীর মানুষকে আর শোষণ করা যাবে। আমার বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে অসভ্যতা বর্বরতা হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এখন হাজার হাজার কোটি ডলার নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হইতেছে শুধু জনসংখ্যা কমাইবার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। খাদ্যের বয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। কেন? আল্লাহ বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মার বাবাগুলি, ও পৃথিবীর মানুষগুলি, আল্লাহ বলতেছেন আমরা তোমাদের রিজেক দেই আর তোমাদের সন্তানের রিজেকও আমরা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেন না যে আমরা তোমাদের রিজেক দেই, এই রিজেক বাটিয়া সন্তানদের লইয়া খাও, কইছেন নি? বরং আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও আমার বান্দাগুলি, সন্তান হত্যা করিও না খাদ্যের বয়ে। খাদ্য নয়, আমি আল্লাহ তোমাদের রিজেক দেই। সুবহানাল্লাহ। কি দেই? খাদ্য আর রিজেকের মধ্যে পার্থক্য আছে। ও বান্দাগুলি, খাদ্যের বয়ে তোমরা, অভাব অনটনের বয়ে তোমরা সন্তান হত্যা করো না, আমরাই তোমাদের রিজেক বরাদ্দ দেই। আর রিজেক বরাদ্দ দেই তোমাদের প্রতিটি সন্তানের। বরং তোর রিজেক সন্তানে খাইয়া তোরে ফকির বানাবে না। আবার সন্তানরে যা দেই, ও আমার বান্দারে আমি বন্টন করিয়া যেটা দেই, তুই ফুরাইয়া দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। সন্তানের রিজেক কে দেন? তো আগের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আর গরুর গাইর অবস্থা কি? যে বছরে যদি দুই বিয়ান দেয় আলহামদুলিল্লাহ, ঠিক না? কবুতরে 3 মাসে বাচ্চা দেয়, মাসে মাসে বাচ্চা দেয়, ও বড় ভালো কবুতর। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, ছাগলে যদি এক লোকে 5 বাচ্চা দেয়, খুশি না বেজার? কথা কই না? তো হগুরে বাদ কন্ট্রোল করতে তো ঘাস বাঁচিব। হ্যাঁ, ছাগলে বাচ্চা দেখ বেশি, মুরগিয়ে বাচ্চা দেখ বেশি, খাওয়া ছিলে বাচ্চা দেখ বেশি, শ্রীগালের বাচ্চা বেশি, বাঘের বাচ্চা বেশি, সিলের বাচ্চা বেশি, পাখির বাচ্চা বেশি, মুরগের বাচ্চা বেশি, সব কিছু বেশি বেশি, শুধু মানুষের বাচ্চা কম। এটা এগুলা খাইতো হে, ইয়ালে খাইব হে। ও ভাইরা আমার, বুদ্ধির বৈকল্য এর চেয়ে বেশি বর্বরতার কি হতে পারে? আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমরা তোমাদেরকে রিজেক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজেক দেই। সুতরাং তোর যদি 2টি সন্তান আছে, আসমান থেকে 2টা বাজেট। কয়টা? তুমি স্বামী আর স্ত্রীর 2টা সন্তান যদি হয় 2 জন, তাইলে বাজেট কয়টা? এক ঘরের ভিতরে 4টা বাজেট। কয়টা? আসমানি বাজেট। সন্তান যদি হয় 4টা, বাজেট কয়টা? কথা হই না? 6টা। হিসাব ভুলে গেলেনি? সন্তান যদি হয় 8টা, আসমানি বাজেট কয়টা? ডরাইজিরা, ডরাইজিরা নি? ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, আল্লাহ পাকের রিজেক বন্ধনের পদ্ধতিটা কেমন শুনবেন নি? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও আমার বান্দাগুলি, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের, সেই জান্নাত আছে আসমানে, আর তোমাদের রিজেকও আছে আসমানে। সুবহানাল্লাহ। জান্নাত আর রিজেক কোথায়? ছেলে এখন জান্নাত আর রিজেক কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগুলি, আমার ভাইরা, আল্লাহ রিজেক রেখেছেন আসমানে।
এখন কইবা ফকির হলে ও হো এর লাগি তো ভাইয়ার না। রিজেক যদি আসমানে না রাখা হইতো তাইলে দুনিয়াতে গন্ডগোল বাঁচত কিভাবে? যদি রিজেকের ভান্ডারটা বর্তমানে দুনিয়াতে থাকতো তাইলে এটা আমেরিকার ট্রাম্পের দখলে থাকলো এনে মাতুন না। আর ট্রাম্পের দখলে যাওয়ার বাদে বাকি দেশগুলোর অবস্থা কি হইল এনে? সারা পৃথিবীর সব প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টে খাওয়া লাগলো না লা ইলাহা ইল্লা ট্রাম্প, ঠিক না? লা ইলাহা ইল্লা ট্রাম্প। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই রিজেকের ভান্ডার নিয়ে তখন বিশ্বযুদ্ধ লাগতো, ঠিক কিনা? চীন চাইতো যে সে এই ভান্ডারটা দখল করবে, রাশিয়ায় চাইতো সেইটা দখল করবে। তো এইটা দখলে লাগিয়ে যে মারামারিটা হইতো, এই মারামারির মধ্যে যে অ্যাটম বোম আর পারমাণবিক বোমগুলা ফুটতো, ফুটার পরে রিজেকের ভান্ডার রিজেকের জায়গা থাকতো, তাম পৃথিবীতে কোনো মানুষ থাকতো নি, থাকবে? শুধু আমেরিকার ভান্ডারে বর্তমানে যত পারমাণবিক বোমা আছে, এইটা সব কিছু যদি একবার ফুটানো হয় পৃথিবীর কয়েকবার ধ্বংস করা যাবে। রিজেকের ভান্ডার নিয়ে লড়াই করে রিজেক যাদের জন্য তাদের অবস্থা শেষ হয়ে যাইতো। ও ভাইরা, এই জন্য আল্লাহ রিজেক রাখছেন কই অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমাদের অভ্যাস হয়ে গেছে ফুয়া বিয়া করাইতে কিতা বলে না, মা বাবার এক ফুড়ি, মা বাবার এক ফুড়ি খেয়াল হইল কি ইগু আনলে ইস্তারিও তো এক দামা নামারি গিয়ে খাইতো, খাবাইতে খাবাইতে আগাইব, জয় টাড়িও ফাইমু, নাতিনস হইলে তো গজব মিঠাই লিব, এক ফুড়ির দামান সারা ফাইমু সারা ফাইমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবকরা শোনো, আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন কনে চয়েস করবে, যদি মা চয়েস করো তাইলে মায়ের অন্যতম একটা গুণ, যে মায়ের গর্ভে সন্তান বেশি হয় ওই মায়ের সন্তান বিয়া করিও। রাসূলুল্লাহ কইছেন যে বেটির বাচ্চা বেশি হয় ও বেটির ফুড়ি অথবা ফুয়ার কাছে বিয়া দিও। আর আমরা তো খাই না, দূর এই গরমর কির ভাল বেটার 8 ফুয়া, হ্যাঁ ফুড়ি আরো 5 গু কিতা বলে না, একবারে সুক্কা সাক্কা পরিবার এক আবাস আলী নাই নি। আমার বন্ধুরা, এটা নাজাইজ নয়, তবে রাসূলুল্লাহ বলেছেন যে মায়ের গর্ভে সন্তান বেশি হয় ওই মায়ের মেয়ে বিয়া করো। এখন আমি জিজ্ঞাসা করতে চাই সাগরনালের ফুলতলার যুবক যারা এখনো বিয়া করো নাই, রাসূলুল্লাহর অপশন চয়েস করতায় না মা বাবার আপনার আটকুড়া মার্কা অপশন কোনটা? রাসূলের অপশন খারা খারা চাও দেখি হাত তুলো চাই, মাশাআল্লাহ বিয়াতে হলেও হাত তুলে, আরে ওখান করতাই না না, বিয়াতে হলে তুলছেন যে তোমার ফুয়া ফুড়ির লাগি চাইতে সময় ওলা বেশি বাচ্চাতে ওরা মার হুরুতা। আমার বন্ধুরা, আমরা কত বেউকুফ, আমরা কত বেউকুফ। শোনো, খেয়াল করে শোনো, একটু বুদ্ধি খাটাইলে শোনো। ছোটবেলা আমরা দেখছি একদিন দুর্ঘটনা, মসজিদও আগে সিন্নি হইতো বেশি বা তার তরকারি, তো বাড়ি থাকি বর্তন লইয়া দিত না নি। এখন বর্তন ফাটাইতে প্রতিযোগিতা লাগতো না, যে বেটিয়ে চাইতো যে যতগু আসেন হুরুতা সকলটি, কারণ যতগু হুরুতা অতটা প্লেট। এখন বেটিয়ে ফাটাইছে আপনার এগু ওই লগে মনে হরকা 5 বছর, আর এগুর বয়স 3 বছর, তো হিগুরে লইছে গিয়ে 18, আর এগু লইছে 2 বছর, এগু কুড়ো, মোট হগু 3 গু বর্তন খান বেটাইন 3 খান 6 খান ওরকম নাই। আগে দেখছো না এখানে দোকান লইয়া দিত, আচ্ছা 3 খান ধরলাম, বর্তন আরো 3 খান, কুড়ো এগু দরা তার এগু 5 বছরের বাচ্চা, তাইও আর তো কিলা ছুটিছে। এখন আধা ভত গিয়া যে আটিয়া দিত কোনো মন্ত্রে গিয়া আর আঠে না, বেক হইয়া দিছে, শিখ দিয়া ফড়ি গেছে কি হিগুরে তুরাত লাগিয়া বর্তন হরছে। এখন বর্তন যেমনে হরছে কুড়োর গু হরি গেছে, এখন ইগিয়েও বাই খান্দে রেগিয়েও বাই খান্দে, দয়াগুর খান্দা দেখিয়া এইবাই দি মানুষের সিন্নি খাইয়া শেষ করিল যা।
হিবাই যেমনে চাইছে আইরে তকদির সিন্নি তো শেষ ই দয়া করে ফেলাইয়া তাই বর্তন তিনো খান লইয়া দিছে দৌড় যেমনে দৌড় তুলছে এই তিন দয়াকে হুতিয়া খান্দা শুরু করছে আনছে অগুন্তরে ও মাগুলি আমি তখন বুঝলাম আহারে দুনিয়ার সিন্নি খাওয়ার জন্য যদি একেবারে কুলরটা শ্রদ্ধা দিলে আল্লাহর সিন্নি খাওয়ার লাগি খালি বাত কন্ট্রোল করে ঠিক না দুনিয়ার সিন্নি খাওয়ার জন্য যদি এইটা মনে করো কুলেরটা সব বর্তন যত সিন্নির সান্দা তত আমার আল্লাহ বলেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও পৃথিবীর মাগুলি ও পৃথিবীর বাবাগুলি আমি আল্লাহ তোমাদেরকে রিজেক্ট দেই তোর সন্তানদেরও রিজেক্ট দেই কেমন রিজেক্ট শোনো হয়তো আল্লাহ তোমার জন্য পাঁচটা সন্তান বরাদ্দ করছে তুমি কইলা দুটি সন্তানের বেশি নয় একটি হইলে ভালো হয় হ্যাঁ আর বেশি দিন নাই তো কইব কিতা যে একটি সন্তানের বেশি নয় না হইলে ভালো হয় তো এই দুনিয়ার ইতা খাইতো খেয়ে কথা বলেন খে খাইব ও ইয়ালে খাইব কুকুরে খাইব মেঘরে আমার বন্ধুরা আমার ভাইরা তোমার যদি পাঁচটা সন্তান হয় মনে করো প্রথম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন একটা রিজেকের বরাদ্দ দিছে দ্বিতীয় সন্তান রে তার চেয়ে 100 গুণ বেশি রিজেকের বরাদ্দ দিছে তৃতীয় সন্তান রে এর চেয়ে 1000 গুণ রিজেকের বরাদ্দ দিছে চতুর্থ সন্তান রে ডাক্তার বরাদ্দ দিছে পঞ্চম সন্তান রে মুহাদ্দিস বরাদ্দ দিছে সাথে সাথে রিজেক দেওয়ার সাথে সাথে প্রথম সন্তানের সঙ্গে দিছে এটা বাটফার দ্বিতীয় সন্তান রে দিছে এটা আটকুড়া এখন তুমি দুইজন নিয়া বন্ধ দুইজন নিয়া কি অথবা আল্লাহ দিছে তোমার একটা মেয়ে যেই মেয়ের গর্ভে যুগের শ্রেষ্ঠ একটা মুফাসসির জন্ম নেবে তুমি দুইজন নিয়া বন্ধ 3 নম্বরে মেয়ে পাইতে আসিল যেই মেয়ের গর্ভে আল্লাহ একটা মুহাদ্দিস দেওয়ার পরিকল্পনা ছিল তুমি নেও নাই আল্লাহ কিন্তু এই মুহাদ্দিস রে আসমানে রাখবে না তোমার না নেওয়া এই রিজেক আল্লাহ অন্য ফকিন্নির ঘরে পাঠাইয়া দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুরা হয়তো কারো 5 সন্তান আল্লাহ পাক প্রথমটারে দিছে এইগু বুড়বক 2 নম্বরটা এইগু আড়ুয়া এখন বুড়বক আর আড়ুয়া নিয়ে তুমি বন্ধ করিলাইলাই বুড়বকর মা আর আড়ুয়ার মা হরাদির মা আল্লাহ পাক পঞ্চম সন্তান দিছে এইটার ভিসা লাগাইয়া দিছে আমেরিকায় যে আমেরিকায় যাইব গিয়া ওখানে চাকরি করব 2 লক্ষ টাকা মাসে কামাই করব এই উসিলায় বাকি 4 জনের ধনী হইয়া বাংলাদেশে থাকবো এখন তুমি 2 থাকতে গেছো নাইনি বাকি 3-4 এইগুলি নেও নাই আল্লাহ পাক কিন্তু এটা বন্ধ করে না এটা হয়তো তোমার পাশের বাড়ির একটা ফকিন্নিরে দিবে অথবা আরেকজনকে বরাদ্দ দিবে ও ভাইরা আমার সে ওই সন্তান পাইয়া আমেরিকায় যাবে তুমি কিন্তু তকদিরের মুআমেলা দেখো নাই ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা বাংলাদেশ থেকে যদি বরাদ্দের বাজেট দেওয়া হয় বাজেট বরাদ্দ দেওয়া হয় এই জুড়িবাসীর জন্য যদি আমাদের এমপি মহোদয় 5টা বাজেট নিয়ে আইন 5টা বাজেট লইয়া আইন খুশি না বেজার আপনারা খুশি না বেজার খুশি ও বাইরে দুনিয়ায় অনুদানের বাজেট পাইলে খুশি হও তোমার স্ত্রীর গর্ভে যতটা সন্তান আসবে আল্লাহর আসমান থেকে ততটা বাজেটের বরাদ্দ হবে এক একটা বাজেট তুমি যদি স্বচক্ষে দেখতে ও দুনিয়ার মার বাবাগুলি তাইলে বলতে আহারে সারা দুনিয়া যদি আমি সন্তান দিয়ে পড়াইয়া দিতাম তাইলে ভালো ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর এই নসিহত কত কার্যকরী বর্তমান পৃথিবী বিকলাঙ্গ হয়ে গেছে এই বার্থ কন্ট্রোলের কারণে বিপর্যয় তৈরি হচ্ছে কোথাও পুরুষের সংখ্যা এত বেশি সমকক্ষ মহিলা পাওয়া যাচ্ছে না কোথাও মহিলাদের সংখ্যা এত বেশি হচ্ছে সমকক্ষ পুরুষ পাওয়া যাচ্ছে না নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ এই জন্য বলতেছেন তোমরা খাদ্যের বয়ে বাচ্চা হত্যা করো না সন্তান হত্যা করো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর নসিহত ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য গোপন কোন ধরনের জিনার ব্যভিচারের কাছেও যাও না আচ্ছা বলেন
এই যে ব্যভিচার, এই জিনা, এটা কি শুধু মুসলমানরাও পছন্দ করে না? মানুষ মাত্র পৃথিবীতে যারা আছে সকলে এটাকে ঘৃণা করে না? কথা বলেন, ঘৃণা করে কি করে না? এটাকে ঘৃণা করে। তো আপনারা বলেন, এই জিনা ব্যভিচার যদি সমাজে বন্ধ হয়, এটা সমাজের লাভ না ক্ষতি? একটা সমাজকে তাতহীর পরিচ্ছন্ন করার জন্য সূরা নূর পড়ে দেখবেন আল্লাহ পাক এই জিনা ব্যভিচার মুক্ত হওয়ার জন্য কিছু আমল দিয়েছেন পুরুষদের জন্য, মহিলাদের জন্য। পুরুষদের জন্য বলতেছেন আইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মহিলাদেরকে বলতেছেন আইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। প্রথম কাজ হলো তারা তাদের চক্ষুকে অবনত রাখবে পরপুরুষ থেকে। এখন আপনারা বলেন, ইসলামের যে এই বিধানটা সামাজিক বিধান, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য, কোনো মসজিদের মুতাওয়াল্লি সাহেব যদি কারোর বানান আর উনি যদি রাস্তায় বসিয়া শুধু মেয়েদের দিকে এইরকম তাকায়, তো এই এলাকার সবচেয়ে বড় বেনমাজি যেটা, শুক্রবারে গিয়া কইব বা আমি তো মসজিদও আই নাই, আইজ একটা কামে আইছি, কি বলবে যে মসজিদের মুতাওয়াল্লি বদলাও। কেন? যে এই লোকটা সমুনায় বসিয়া শুধু মেয়েদের দিকে তাকায়। তো একটা বেনমাজির কাছেও তো এটা খারাপ কাজ, ঠিক না? মানুষের বিবেকের কাছেও এটা খারাপ, মন্দ। তো ইসলাম এইটাকে নিষেধ করলে আপত্তি। এরা কয় আহারে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। ইসলাম কয় নারীরে কয় পুরুষের দিকে তাকাইস না, আর পুরুষে কয় নারীর দিকে তাকাইস না। ওইটা একটা বিধান হলো। মহিলাদেরকে আল্লাহ দিছে সৌন্দর্য, জান সফিয়া দেখো, পুরুষে আল্লাহ সৌন্দর্য দিছে বেটিয়ে জান সফিয়া দেখতো, নাউজুবিল্লাহ। এরপরে যখন গন্ডগোল লাগে তখন হয় দর্শনের জন্য মৃত্যুদণ্ড আইন হলো। দর্শনের জন্য কি? মৃত্যুদণ্ড। আরে দর্শন হবে না, ইসলামের শরীয়তের এই আদতি বিধানগুলি তুমি কায়েম করো। আমার ভাইরা, একটা বাগানে যখন ফসল হয়, এই বাগানে ফসল হওয়ার সাথে সাথে পোকামাকড় থেকে এই বাগানের ফসলকে রক্ষার জন্য কিছু কি